ইটালিতে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই নিজেকে খুঁজে পেলেন ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে। কিভাবে কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া দুই বাংলাদেশির গন্তব্য হয়ে উঠল ইউক্রেনের ব্যাটলফিল্ড, এটা সেই গল্প। আমরা এখন ইউক্রেনের আন্ডারে আছি। ইউক্রেনের যুদ্ধ অপরাধী যেই কারাগার, সেখানে আমরা আছি, কারাগারে বন্দী আছি ইউক্রেনের এতে। তো আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে আমাদেরকে ইউক্রেনের জেলখানা থেকে আপনারা জরুরি সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ফেরত নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কামরুল হাসান এবং তার সঙ্গে থাকা সুমন শাহরিয়ারের গল্পটা শুরু হয়েছিল অনেকটা অন্য হাজারো প্রবাসী বাংলাদেশির মতোই। বেশ কয়েক বছর সিঙ্গাপুরে কাজ করার পর 2025 সালের জুলাইয়ে রাশিয়ার একটি কোম্পানিতে যোগ দেন কামরুল। সুমনও একই প্রতিষ্ঠানে কাজ করতেন, কিন্তু বছরের শেষ দিকে কোম্পানির প্রজেক্ট শেষ হয়ে গেলে দুজনেই নতুন গন্তব্য খুঁজতে লাগলেন। সেই সময় তাদের পরিচয় হয় উজবেক গেমার নামে এক দালালের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের দাবি ওই দালাল জনপ্রতি 10 লাখ টাকার বিনিময়ে বেলারুশ, লিথুনিয়া, লাটভিয়া কিংবা পোল্যান্ড হয়ে ইটালিতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। শর্ত ছিল অগ্রিম 5 লাখ টাকা দিতে হবে, বাকি টাকা ইটালিতে পৌঁছানোর পর। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পর একদিন তাদের বলা হয় ইটালির কাগজপত্রে সই করতে মস্কো থেকে রাশিয়ার তুলা শহরে যেতে হবে। তারা সেইভাবেই যান, কিন্তু সেখানে গিয়ে দেখেন তাদের সামনে রাখা হয়েছে শুধু রুশ ভাষায় লেখা কিছু কাগজ, যার অর্থ উদ্ধার করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। ভিডিওতে কামরুল বলেন, ভাষা না বোঝায় তারা প্রথমে সই করতে রাজি ছিলেন না। কিছুক্ষণ পর সেখানে রুশ সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের একটি মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। তখনই তাদের সন্দেহ হয় কিছু একটা ভুল হয়েছে। সুমনের ভাষায় পরে তারা বুঝতে পারেন ইটালিতে যাওয়ার কোনো চুক্তি নয়, তাদের দিয়ে সই করানো হয়েছে রুশ মিলিটারির চুক্তিপত্রে। এরপর শুরু হয় ভিন্ন এক জীবন। টুলার একটি সামরিক ক্যাম্পে টানা 35 দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। কয়েকদিনের বিরতি শেষে পাঠিয়ে দেওয়া হয় ইউক্রেন সীমান্তের ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে। কামরুলের দাবি মার্চের 11 তারিখ তারা ফ্রন্ট লাইনে পৌঁছান। সেখানে পরিস্থিতি ছিল প্রচণ্ড কঠিন। 4 দিনে দুজন মিলে পান মাত্র 2 ছোট বোতল পরিমাণের পানি এবং প্রায় 300 গ্রাম টিনজাত গরুর মাংস। 12 মার্চ রাতে তাদের জানানো হয় পরদিন ভোরে একটি মিলিটারি অপারেশনে যেতে হবে। তখনই তারা সিদ্ধান্ত নেন যুদ্ধে যাবেন না, পালাবেন। রাত 3টার দিকে ইউনিফর্ম, হেলমেট, অস্ত্র সব ফেলে রেখে তারা হেঁটে ইউক্রেনের দিকে রওনা দেন। কামরুলের ভাষ্য অনুযায়ী প্রায় 100 কিলোমিটার হাঁটার পর ইউক্রেনীয় সেনারা তাদের আটক করে। বর্তমানে তারা ইউক্রেনের একটি ডিটেনশন ক্যাম্পে রয়েছেন বলে ভিডিওতে দাবি করেছেন। সেখান থেকেই বাংলাদেশ সরকারের কাছে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। তবে দ্য ডেইলি স্টার ভিডিওগুলোর সব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, বিশেষ করে যাত্রাপথ, টাইমলাইন এবং অভিযুক্ত দালালের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ইউক্রেন সংক্রান্ত বিষয়াদি দেখভাল করা পোল্যান্ডে বাংলাদেশের এম্বাসি জানিয়েছে তারা 2 বাংলাদেশির বিষয়ে অবগত। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ইমেইলের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টাও চলছে। এই যে গল্পটা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস এবং ট্রুথ হাউন্ডসের এক যৌথ প্রতিবেদনে বলা হয় 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 104 জন বাংলাদেশি বিভিন্ন চাকরির প্রলোভনে রাশিয়ান মিলিটারিতে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 34 জন যুদ্ধে নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটা চাকরির খোঁজ, তারপর দালালের প্রতিশ্রুতি, আর কয়েকটি না বোঝা কাগজে সই। কামরুল ও সুমনের গল্প দেখিয়ে দেয় কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিপদ শুরু হয় ঠিক সেই মুহূর্তেই যেটাকে মানুষ নতুন শুরুর সুযোগ বলে বিশ্বাস করেছিল।